বেশ কিছুদিন ধরেই আলোচনা উত্তরের সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে ভারতের পুশিং চেষ্টায় কিন্তু এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। আমরা এসেছি উত্তরের সীমান্তে, লালমনিরহাট দুর্গাপুর সীমান্ত। এখানে সীমান্তবর্তী বেশ কয়েকজন মানুষ আছে, আমরা একটু কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে এই যে কদিন ধরেই যে কথাগুলো হচ্ছে এবং পুশিং চেষ্টায় এখানে কি পরিস্থিতি দেখেছেন? কদিন থেকে আজকে তো 10-12 প্রায় 15-20 দিন থেকে ওরা আরও একবার লোক পাঠাইছে, পাঠাইয়া ফির কিছু নাই না থাকবে আবার লোক পাঠাইছে, লোকের পাঠাইছে। এবার তো আগের লোকের ঘুরত দিছে, এবারও লোক দিছে, এবারও ঘুরত দিছে। কতজন লোককে ওরা পাঠাইছিল? হ্যাঁ, আগার বাড়িতে তো 7 জন না 12 জন না না ওটাই। আচ্ছা, এখন কি আপনারা কোনো মানে আশঙ্কার মধ্যে আছেন কিনা, ভয় আছেন? আশঙ্কা বলতে কি, সন্ধে হলে তো ওদের তো তারাকাটার বেড়া লাইট 24 ঘন্টা জ্বালানো থাকে। মাগরিবের পর পর ওরা লাইট বন্ধ করে, লাইট যখন ওরা বন্ধ করে তখন আমাদের ভিতরে ভয় আসি যায় যে কি জিনিস লোক আবার ঠেলি দেয়। কথা বলছেন, তখন আমরা বাংলাদেশের বিডিআর, আমরা জনগণ তাদেরকে সবসময় সহযোগিতা করি, আমরা তাদের সাথে থাকি। এবং এরা ইন্ডিয়ার থেকে যে লোকগুলো ঠেলি দিচ্ছে, কথা বুঝি যান, ও পাশে এ পাশে ওই নদীর পথ দিয়ে 924 নম্বর পিলার 926 ওখান দিকে পরশু আগা রাইতে আসছে, কালকে রাইতেও কিন্তু এখানে লোক আনি জমা করছিল। আমি মাগরিবের সময় এখানে দাঁড়িয়েছিলাম, যে গেট দেওয়া মাত্র গেটের একটা শব্দ হয়, কালকে কিন্তু গেটের শব্দ নাই। ওরা শুধু গেট কোনো রকম আটকে রাখছে, কিন্তু লক করে নেই। আমি সাত যা বিডিআরকে জানাচ্ছি, বিডিআর এখানে আসছে। তারপরে দেখা যায় আধা ঘন্টা পর ইন্ডিয়ানের কালাতারের বেড়ার লাইট একদম বন্ধ হয়ে গেল। আমার এলাকার মা ও বাচ্চা যারা আমরা আছি সবাই আতঙ্ক হওয়ার। আচ্ছা, এইখানে আর কি কি সমস্যা হয়? সীমান্তে আপনারা বসবাস করেন, আর কি কি সমস্যা হয়? নাইটের ব্যাপারে আবাদ সাবাদ কম হয়, পোকা মতো। আর কোনো সমস্যা হয়? খুব অসুবিধা হয়। মানে দেখেন ধান 3-4 হ্যাঁ, মানে এখানে যারা সাধারণ মানুষ, সীমান্তবর্তী মানুষ, তারা বলছেন যে আসলে তারা নানামুখী সমস্যার মধ্যে পড়েন। বিশেষ করে ভারতের যে সার্চ লাইট, সেই সার্চ লাইটে তারা সমস্যায় পড়েন। একই সাথে তারা যখন এখানে তাদের জমি আছে, ঘরবাড়ি আছে, আবাদ সুবাদ করতে এখানে বাধার মুখে পড়েন বিএসএফ এর, এবং তারা ভয়ভীতির মধ্যেই থাকেন, সেটি বলছেন। পাশাপাশি তারা বলছেন যে তারা এক ফোঁটা রক্ত থাকতে জোর করে যে অবৈধ পুশিং, সেটি তারা কোনোভাবেই মেনে নেবেন না। এবং তারা দিনে রাতে পাহারা বসিয়েছেন, বিজিবির সাথে পালা করে তারা পাহারা দিচ্ছেন। তো এই সীমান্তের যে উত্তেজনা, আর সেটি কমিয়ে আনার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন যে বিশেষ করে বাংলাদেশ সরকার এবং ভারতের সরকারের মধ্যে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে যেন এই যে জল ঘোলা হয়েছে, আলোচনা হয়েছে, সেটি যেন বন্ধ হয়ে যায় এবং তারা যেন নিরাপত্তা পায়, সেটি কিন্তু দাবি করছেন এই সীমান্তবর্তী মানুষ। আমি এই মুহূর্তে লালমনিরহাটের যে দুর্গাপুর সীমান্ত, সেখানে আছি এবং দিনভর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, নানা বয়সী মানুষের সাথে কথা বলেছি, এবং বিজিবি সহ এখানকার স্থানীয় প্রতিনিধি যারা আছেন, মেম্বার, তাদের সাথে কথা বলেছি। আর সবাই একই কথা, যে সরকার যেন দ্রুত হস্তক্ষেপে এটি বন্ধ করে।